হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এটা ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ব্লগ। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে ফেলি। আর এটা তো আমি কালকে কিনে এনেছি, যে আমাদের ভোলানাথ একে আজকে প্রতিষ্ঠা করা হবে। আর আজ তো ওই 7টা নাগাদ ঘুম থেকে উঠে স্নান করে আমি আর মা মিলে পুজোর সব জোগাড়জান্তি করা শুরু করে দিয়েছি, কারণ আজকে পুজো দেওয়ার পর আমাকে অফিসও কমপ্লিট করতে হবে। আর তার আগে তো আমি রেডি হয়ে গেট রেডি উইথ মি শ্যুট করেছি, আউটডোরেও একটা ভিডিও শ্যুট করেছি। তারপর আমি পুজো দিতে বসেছি, কারণ আমাদের দুধ দরকার ছিল আর সেটা অনেকটা লেটে এসেছে। যাই হোক, ঠাকুরকে পুরো একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আজকে পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে। তো প্রথমে গঙ্গা জল, তারপর ডাবের জল, এক এক করে সব কিছু দিয়ে স্নান করালাম। আর এরপর তো দই, ঘি, মধু সব কিছু দিয়ে ঠাকুরকে একে একে করে স্নান করিয়ে নিয়েছি। আগেই বলে রাখি, প্রত্যেকের পুজো করার ধরন কিন্তু আলাদা রকমের হয়। আর তুমি ঠাকুরকে কতটা আড়ম্বর করে পুজো দিচ্ছ, কত কিছু জোগাড় করে দিচ্ছ, সেটা কিন্তু ঠাকুরের কাছে একদমই জরুরি নয়। তুমি কতটা মন থেকে বা ভক্তি ভরে পুজো দিচ্ছ সেটাই জরুরি। আর আমাদের ভোলেনাথটা একটা বেলপাতাতেই সন্তুষ্ট, আর একটা বেলপাতা দিয়েই ঠাকুরকে যখন সন্তুষ্ট করা যায় তখন তো এত আড়ম্বরের কোনো দরকারই নেই। মা আর আমি মিলে যতটা পেরেছি ঠাকুরকে ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করেছি। এরপর আস্তে আস্তে বেলপাতা, সমস্ত ফুল, মালা, আকন্দ ফুলের মালা সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হলো। আর সবশেষে করে নিলাম ঠাকুরের আরতি, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম সেদিন আমি। তো এই তো এবার পুজোটা কমপ্লিট করে অফিসের জন্য বসে পড়েছিলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আর টুকটাক করে একটু ফলও খেয়েছিলাম। তবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।